فإنه يراك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم উত্তরবাগা মদিনাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত সামিঈন হযরত, পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এমন এক মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন যেখান থেকে উঠে যাওয়ার সময় আল্লাহ পিছনের জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে খুশির আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আলোচনা শুনছেন, আবার সামনে আবারও শুনবেন। কারিসা হুজুর আসছেন, আলোচনা শুনছেন, এলানো হয়েছে, মধ্যখানে আমি বসেছি। আমার সাথে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? মাঝে মধ্যে কিছু আওয়াজ দিতে রাজি আছেন? খেখে রাজি নাই হাত তুলি। সবাই আছি আলহামদুলিল্লাহ। তাইলে আমরা এখানে যারা আছি, আমাদের সব আওয়াজ, বাইরে যারা বাড়িতে চলে গেছেন মনে মনে বলতে পারেন পিন্ডালে মনে হয় মানুষ নাই, আমরা আছি না নাই? অনেক আছি। তাহলে বাইরের সবাইকে জানাইয়া দেই, শয়তান দূর করি। আল্লাহর তারিফ হিসাবে শরীরে যত শক্তি আছে সব শক্তি একত্রিত করে বলি আল্লাহু আকবার। হয় নাই তো উঠিল্লা ভাজ দিত না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আজকে আমাদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, অপমানিত, ঠিক না বে ঠিক? শেষ নেই, প্রথম ইন্টারভিউ ফেল, ঠিক না বে ঠিক? এখন আমরা যদি আওয়াজ আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আজকের 95% মুসলমানের দেশে আজকে কাফের কাদিয়ানিরাও ইস্তেমা করতে চায়, ঠিক না বে ঠিক? তারা সরকারের কাছে দাবি জানিয়েছে 23, 24, 25 এই 3 দিন পঞ্চগড়ে ইস্তেমা করবে। বাংলার মুসলমানের শরীরে রক্ত থাকতে কা কি সম্ভব? সবাই বলেন না কেন তা কি সম্ভব? পরিষ্কার বলতে চাই, বাংলার জমিনে যতদিন পর্যন্ত মুসলমানেরা থাকবে, বাংলার জমিনে যতদিন পর্যন্ত নবীর উম্মত থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে কাদিয়ানীদেরকে ইস্তেমা করতে দেওয়া হবে না। বলেন ঠিক না বেটে? ইস্তেমা করতে দেওয়া হবে। কাদিয়ানি মুসলমান না কাফের? সবাই বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? আমার নবীর পরে কোন নবী আছে? আমার নবীর পরে কোন নবী নাই। প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলার জমিন মুসলমানের জমিন, এই জমিনে আপনি কাদিয়ানীদের কাফের ঘোষণা করেন। কাদিয়ানীদের যদি কাফের ঘোষণা না করেন আর আমাদেরকে আবার শাপলা চত্বরে যেতে বাধ্য করেন, একটা কাদিয়ানীর পিঠের চামড়া থাকবে না। বলেন ঠিক না বেটে? একটা কাদিয়ানীর চামড়া থাকবে না। আমার নবী শেষ নবী কিনা? সবাই বলেন না কেন? সবাই মুসলমান না, এখানে অন্য ধর্মের কেউ আসেনি? জি, তাইলে জবান বন্ধ কেন? আমার নবীর পরে কোন নবী আছে? কাদিয়ানি কাফের কি কাফের না? হিন্দুরা আছে, হিন্দু পরিচয় আছে, খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় আছে, বৌদ্ধরা আছে, বৌদ্ধ পরিচয় আছে। কিন্তু এই কাদিয়ানি তার ইবাদতখানাকে মসজিদ ব্যবহার করে মানুষদেরকে ধোঁকা দেয়, তার পড়ার জায়গাকে মাদ্রাসা ব্যবহার করে মানুষদেরকে ধোঁকা দেয়। পরিষ্কার বলতে চাই, বাংলার জমিনে যদি কাদিয়ানি থাকতে হয়, কাফের
হিসাবে থাকবে, মুসলমানের নাম ভাঙিয়ে থাকতে দেওয়া হবে না। বলেন ঠিক না বেটে? এক নম্বর, আমাদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে। দুই নম্বর, শুনেছেন কি কেউ ট্রান্সজেন্ডার নামে কোন জিনিস বাংলাদেশে আইছে? শুনছেন না? এই দুনিয়াত নাই না। শুনছেন? ট্রান্সজেন্ডার অর্থ হলো লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন অর্থাৎ একজন ছেলে, সে তার লিঙ্গ অপারেশন করে সে মেয়ে হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। ধরেন আপনারা মদিনাবাদের সবাই মিলে একটা রাস্তা করেছেন, হঠাৎ একজন এসে, সব মুরব্বিয়ানে কেরাম একত্রিত হয়ে রাস্তা করেছেন, হঠাৎ একজন এসে বলল আমি এই রাস্তা মানি না এদিকে। এর অর্থ না সে সমস্ত মুরব্বীদের বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে? ঠিক না বেঠিক? এখন আল্লাহ বলেছেন তোমাকে আমি পুরুষ বানাইলাম। এখন যদি কোন কুলাঙ্গার পুরুষ থেকে নারী হতে চায়, সে আল্লাহর সাথে বেয়াদবি করলো। বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ আল্লাহ তুমি আমাকে পুরুষ বানিয়েছো, আমি পুরুষ থাকতে চাই না, এই কথার মাধ্যমে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো কিনা? সবাই বলে করলো কিনা? এই মুসলমানের দেশে আল্লাহর সাথে বিরোধিতা করে কোন কুলাঙ্গারকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। বলেন ঠিক না বেটে? কোন কুলাঙ্গার আল্লাহর বিরোধিতা করে থাকতে পারবে না। একজন মানুষ, সে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পুরুষ হিসাবে যাকে বানিয়েছেন, তাকেও বলেছেন আমি তোকে সুন্দর হিসাবে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ তোকে পুরুষ বানাইলাম সুন্দর হিসাবে, তোকে নারী বানাইলাম সুন্দর হিসাবে। এখন যদি কেউ পুরুষ হয় আর পুরুষ হয়ে নারী হতে চায়, এতে আল্লাহকে বুঝাতে চায় তোমার সুন্দর লাগলেও আমার সুন্দর না। বলেন না নাউজুবিল্লাহ? এটার মাধ্যমে বাংলাদেশে কৌশলে সমকামিতাকে বৈধ করার চিন্তা করছে এরা। ঠিক না ঠিক? সমকামিতা বুঝেন? ছেলে ছেলে আকর্ষণ, ছেলে ছেলে খারাপ কাজ, তাকে বলা হয় সমকামিতা। তাকে বলা হয় সমকামিতা। ইউরোপ আমেরিকায় সমকামিতা চালু হয়েছে, ইউরোপ আমেরিকায় সমকামিতা বৈধ করা হয়েছে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, এটা লন্ডন না, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। বলেন ঠিক না ঠিক? যার মাটির নিচে শেখ বাগা শুয়ে আছেন, যার মাটির নিচে শেখ বায়মপুরে শুয়ে আছেন, যার মাটির নিচে শেখ গোপালপুরে শুয়ে আছেন, সেই জমিনে ইউরোপ আমেরিকার কালচার রক্ত শরীরে থাকতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। বাস্তবায়ন হতে দেওয়া যাবে? মুসলমানের শরীরে যত সময় পর্যন্ত রক্ত থাকবে, তত সময় বাংলার জমিনে ইউরোপী কালচার বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। বলেন ঠিক না বেটে? আজকে আমরা আমাদের আওয়াজ দুর্বল হয়ে যাওয়ার কারণে এই দুর্গতি। আজকে মুসলমান মুসলমানের পথে না, ইহুদি খ্রিস্টানদের কালচার ধরেছে মুসলমান, সেই হিসাবে আজকে আমাদের এই দুর্গতি। আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা পড়েছি, কুরআনে করিম আল্লাহ তাআলা যত আয়াত নাজিল করেছেন, এর মধ্যে কিছু আয়াত আছে যেগুলার ফজিলত বেশি। কিছু আয়াত, যে সমস্ত আয়াতের মধ্যে ফজিলত বেশি, এই সমস্ত আয়াতের মধ্যে একটা হলো আমি যে আয়াত তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ যদি শুধু এই আয়াত নাজিল করে, কোরআনে অন্য কোনো আয়াত নাজিল না করতেন, হেদায়েতের জন্য এই আয়াতটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ নাই? আরো জোরে। নজমুলের আম্মা অসুস্থ, 2000 টাকা দিবেন। আয় আল্লাহ, তুমি তোমার বান্দিকে শিফায়ে কামেলা আজিলা ইনায়াত ফরমাও। আমাদের যারা বেমারি আছে সবাইকে শিফা দান ফরমাও, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও, আমিন। এরপরে কোরআনে কারীমের যে সমস্ত আয়াত শুনে বেশিরভাগ মানুষ মুসলমান হয়েছেন, এর মধ্যে হলো এই একটা আয়াত।
আমি সংক্ষেপে তাফসীর থেকে দুই একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ থেকেই সম্পর্ক ওনার সাথে, প্রতিদিন আসেন আর যান। সেই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন আল্লাহর রাসূল কোরআনে কারীমের এই আয়াত তিলাওয়াত করতেছেন আর উনি সামনে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাবিক উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবীর সামনে সব সময় আসতেন। হঠাৎ একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তিলাওয়াত করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তিলাওয়াত যখন করছেন তখন নবীর সাহাবী উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে আসলেন। আসার পরে শুনেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতটা পূর্ণ তিলাওয়াত করতেছেন, যে আয়াতে আল্লাহ তিনটা উপদেশ দিয়েছেন আর তিনটা নিষেধ করেছেন মানুষদেরকে। উসমান ইবনে মাযউন বলেন, ওগো মুহাম্মদ, আমি এতদিন আপনার পাশে আসতাম, এতদিন আপনার কাছ থেকে কালাম শুনতাম, কিন্তু আজকে যে আয়াতটা শুনলাম এই আয়াতের চাইতে এত সুন্দর, এত জামে মানত, এই আয়াতের মতো এত বড় আয়াত, এত ফজিলতের আয়াত আমি কোনোদিন শুনি নাই। ওগো মুহাম্মদ, এর আগে আপনার উপরে ঈমান আনি নাই, কিন্তু আজকে আপনি এই যে আয়াত তিলাওয়াত করলেন এই আয়াতের কারণে আমি উসমান ইবনে মাযউন এই মুহূর্তে এই আয়াতের শিক্ষা যেই আল্লাহ দিতে পারে, এই আয়াতের শিক্ষা যেই নবী দিতে পারে, সেই নবী কখনো মিথ্যাবাদী হতে পারে না। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন জানতে হবে কি না এই আয়াতে কি আছে, আদেশ আছে আর কি নিষেধ আছে। আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা আদেশ করেছেন। এক নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এক নম্বরে ইনসাফের আদেশ করেছেন। কিসের আদেশ? ইনসাফের আদেশ, মনে রাখতে হবে। দুই নম্বরে ইহসান, ইহসানের দুই মানা। একটা হলো মানুষের সাথে সহমর্মিতা করা, মানুষকে সাহায্য সহায়তা করা, মানুষের ভালো করা। আর ইবাদতের ক্ষেত্রে হলো ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা। তাহলে ইবাদত ছাড়া হইল মানুষের সাথে ভালো ব্যবহার করা, আর ইবাদতের ক্ষেত্রে শুধু আল্লাহর জন্য ইবাদত করা, তার তো হলো ইহসান। দুই নম্বরে কি? ইহসান। তিন নম্বরে ও ইতাই যিল কুরবা, আত্মীয়দের হক আদায় করা, আত্মীয় স্বজনের। এর আগের দুইটা এটা তো নিজের উপরে পড়েনি জি, বোনের হক যারা রাখছেন উপরে পড়ে না জি। আপনি আপনার স্ত্রীকে বলেন, এই তোর বাবার বাড়ি সত্য নাই, আর আপনার বোন নিতে আসলে কি বলেন? লইয়া যা জীবনে আর ইবাই পাওয়া বাড়াইছে, হাসা না? এক বাবার গট ঔরস থেকে, এক মায়ের পেট থেকে আপনিও হলেন, আপনার বোনও হলো। আবার আপনার শ্বশুরের ঘর থেকেও ঠিক তেমনি ভাবে সম্বন্ধিক বা শালার বোন না আপনার স্ত্রী। তাহলে নিজের বেলায় আপনার স্ত্রীকে আরেক ভাইয়ের কাছ থেকে জোর করে সত্য আনতে বলেন, আর আপনার কাছে আসলে যার জীবনে ইবাই মুখ বাড়াইছে। যদি আপনার বোন আপনাকে দিয়ে গিফট করে দেয় সেটা ভিন্ন ব্যাপার,
কিন্তু বোনকে না দেওয়ার জন্য যতটা পন্থা অবলম্বন করবেন, শেষ পর্যন্ত বোন যদি আপনার কারণে আপনার সম্পদ থেকে বঞ্চিত হয়, তাইলে সেই বোন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়াবে। কেউ বলতে হবে না, নিজ থেকেই দাঁড়াবে। সেখানে বাঁচার কোনো রাস্তা আসেনি, নাই। তাহলে তিনটা আদেশ। এক নম্বর ইনসাফ, এক নম্বরে ইনসাফ, 2 নম্বরে সহমর্মিতা, 2 নম্বরে সহমর্মিতা, 3 নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করা। এই তিনটা হলো এই আয়াতে আল্লাহ আদেশ করেছেন। আমরা আমল করব তো ইনশাআল্লাহ। এখন নিষেধ আসেন, আল্লাহ তিনটা নিষেধ করেছেন। যেভাবে তিনটা আদেশ করেছেন ঠিক তেমনি ভাবে তিনটা নিষেধ করেছেন। ওয়ানহা আনিল ফাহশা, অসৎ কর্ম, ফাহশা মানে অশ্লীলতা, ফাহশা মানে অশ্লীলতা থেকে। 2 নম্বরে মুনকার, অসৎ কর্ম থেকে। 3 নম্বরে বাগী, জুলুম থেকে। 3 নম্বরে জুলুম থেকে নিষেধ করেছেন অসৎ কর্ম, অশ্লীলতা এবং জুলুম করা। আদেশ করেছেন কয়টা? 3টা। নিষেধ করেছেন কয়টা? 3টা। নিষেধ কি কি? অশ্লীলতা, অসৎ কর্ম, জুলুম। এখন প্রশ্ন হতে পারে, অশ্লীলতা যেটা অসৎ কর্ম তো সেটাই, তাইলে আল্লাহ একসাথে আনলেন কেন? মুফাসসিরিনে কেরামের জবাব দেন, যেই অশ্লীলতা অশ্লীল হওয়ার জন্য কোনো দলিল গাটাগাটি করতে হয় না, দেখেই বোঝা যায় কাজটা খারাপ, এই কাজ হলো ফাহশা, এই কাজ হলো ফাহশা। আর যেই কাজ খারাপ হওয়ার জন্য পিছনে দলিলের প্রয়োজন হয় তার নাম হলো মুনকার। অর্থাৎ সবসময় বোঝা যায় না, দেখলেই বোঝা যায় না কাজটা খারাপ, পরে বোঝা যায় কাজ খারাপ, এটার নাম মুনকার। তাইলে বাহ্যিক খারাপ এবং অভ্যন্তরীণ খারাপ থেকে আল্লাহ নিষেধ করেছেন এবং জুলুম থেকে নিষেধ করেছেন। তাইলে পাইলাম কয়টা আদেশ? সবাই বলেন কয়টা? 3টা। নিষেধ পাইলাম কয়টা? আদেশ 1 নম্বর কি? ইনসাফ করা। 2 নম্বরে ইহসান। 3 নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করা, যার যার হক আছে তার হক আদায় করা। এরপরে অশ্লীলতা, অসৎ কর্ম এবং জুলুম, এই 3টা থেকে কি করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। এখন একটা আলোচনা করি। প্রথমটা ইনসাফ। ইনসাফ আল আদল। আল আদল শব্দের অর্থ হলো বরাবরি করা, সমান সমান করা। বরাবরি করা, সমান সমান করা। সমান সমান কারে কয়? বিচারে বসার পরে কুটিপতির ছেলে আর ফকিরের ছেলেকে সমান চোখে দেখা আমাদের সমাজে আছে নিয়ম। জি, ফকির গরিব হইলে সব বিচার তার বুকুর উঠে, ঠিক না? এলাকায় যত আইন হয় সব আইন কার উপরে? বিধবা মহিলার ছেলের উপরে। গ্রামাঞ্চলের এখানে কইলাম না, কার উপরে? যার বাবা নাই, যার বাবা নাই, অথবা বাবা রিক্সা চালায়, অথবা বাবা খেত করে খায়, তার উপরে সব বিচার, সব আইন এখানে প্রয়োগ হয়, সব আইন এখানে প্রয়োগ হয়। ইনসাফ অর্থ বরাবরি করা। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ইনসাফের ঘটনা আপনাদেরকে শোনাই, যে কিভাবে বিচারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন চুর এবং চুরুনির আয়াত নাযিল হইল, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, কেউ যদি চুরি করে তার হাত কাটো। এমন সময় একজন মহিলা, কুরাইশ গোত্রের একটা শাখা হলো বনি মখজুম, নাম কি? বনি মখজুম। এই বনি মখজুমের একটা মহিলা, তার নামও ফাতেমা, তার নাম ফাতেমা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামে নাম। এই ফাতেমা, বনি মখজুমের ফাতেমা চুরি করলো, কিন্তু যদিও শাখা, কিন্তু মূল তো কুরাইশ বংশের না, কুরাইশের একটা শাখা, কিন্তু মূল তো কুরাইশ, যদিও একটা শাখা হয়েছে। এবার প্রথম চুরুনি রসুলের বংশে। যেমন আপনি বললেন যে চুরি করবে রোজা খাইবে, তার গলার জুতার মালা দিয়ে সমস্ত এলাকায় আটতে হইব। এরপরে দেখা যায় রমজানের সবার আগে আপনার ভাতিজা হাজির। এই ঘটনা ঘটছে যে রাসূল বলছেন চুরি করলে হাত কাটো। এমন সময় দেখা যায় ফাতেমা, এই মহিলা, এখন মানুষ বলল সবে মাত্র এই নাজিল হয়েছে চুরির আয়াত, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটু ছাড় দিয়া দিতেন
তাহলে কুরাইশ বংশের ইজ্জতটাও বেঁচে যাইতো। আর এই তো প্রথম নাজিল হইছে, এই হিসাবে দেখি রসুলের কাছে গিয়ে একটু এটাকে ইলডিল করা যায় কিনা, কারণ নিজের বংশের পক্ষপাতিত্ব করার জন্য তারা আদেশ দিচ্ছে। ইনসাফ তো হলো হাত কাটা, কিন্তু তারা বলছে আপনার বংশের দুহাই দিয়া যাতে রসুল ইনসাফ করেন না। আসলে তাদের উদ্দেশ্য ভালো, যে রসুল আয়াত বলেছেন কাফেররা এমনিতেই রসুলের বিরুদ্ধে, আরো যদি প্রথম মহিলা উনার বংশে হয়ে যায় তাহলে তো আরো বিরুদ্ধে চলে যাবে, কথা বলার সুযোগ পেয়ে যাবে। এখন কে বলবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা ওকে নাতি ডাকতেন। উনি হুজুরের কুলেও বসতেন, হুজুরের বুকে বসতেন, খেলতেন হুজুরের সাথে। এখন সবাই বলল এই উসামাকে গিয়ে বলো, সে যদি গিয়ে দাদাকে একটু বুঝাইয়া বলতে পারে। আপনি যত গরম হন না কেন, আপনার নাতিদের সাথে গরম নেই। জি, বিচারে যাচ্ছেন খুব সুন্দর কাপড় পরে, হঠাৎ খুলে নিয়েছেন, পেশাব করছে, আশা মারি ফেলাই দিবে। জি, নাগারো সাইডটা, হ্যাঁ, সব জায়গায় সবার দুর্বলতা আছে। এখন বললো উনি ছাড়া তো আর বলার কেউ সাহস নাই। তখন সবাই বলল এ ওসামা যাও, তুমি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো দাদা জান। বলে জি। বলে দাদা, চুর এবং চুরুনের হাত কাটার আয়াত কেমন দিন হয় নাজিল হইছে? হে উসামা, বেশি দিন না, কিছুদিন আগে নাজিল হয়েছে। হে দাদা, সর্বপ্রথম একজন চুরুনি ধরা পড়েছে, যেই চুরুনিটা হলো কুরাইশ বংশের একটা শাখা মখজুম। সেই মখজুমের ফাতেমা নামক একটা মেয়ে ধরা পড়েছে। দাদা, তাকে কি প্রথমবার মাফ করে দেওয়া যায় না? যদি মাফ করে দেওয়া যায় তাহলে আপনার উপরে অভিযোগ আসবে না, আপনার উপরে অভিযোগ আসবে না, আপনিও বেঁচে গেলেন। বংশ হিসাবে দেখেন একটু কিছু করা যায় কিনা। আল্লাহর নবী বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিনের চেহারা লাল হয়ে গেল। রসুলের যেমন মুখ থেকে রক্ত পড়বে, চোখ থেকে রক্ত বের হয়ে যাবে, আল্লাহর নবীর এমন অবস্থা। নবী বলে, উসামা, তোমাকে যারা পাঠিয়েছে তারা কোথায়? তুমি তো ছোট্ট মানুষ, তোমার ভিতরে এই চিন্তা আসার কথা না। যারা তোমাকে পাঠিয়েছে তারা কোথায়? তাদেরকে বলো আমার সামনে আসতে। এ উসামা, আজকে যদি তুমি শরীয়তের মুকল্লব হয়ে যেতে, বালিগ যদি হয়ে যাইতে, তাহলে আজকে তোমাকে আমি দৌড়া লাগাইতাম। এ উসামা, তোমাকে যারা পাঠিয়েছে তাদেরকে গিয়ে বলবে আমি বিশ্ব নবী বলেছি, ফাতেমায়ে মাখজুমিয়া না হইয়া যদি ফাতেমায়ে মুহাম্মদিয়া চুরি করত, অর্থাৎ সেই ফাতেমা না হইয়া আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি কোরআনের আয়াত বাস্তবায়ন করতে, ইনসাফ করতে গিয়া আমার মেয়ের হাত কাটতেও চিন্তা করতাম না। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইনসাফ ছিল কিনা? জি, কেমন ইনসাফ দেখেন। আমাদেরকে যদি আমাদের নিজের কোনো গোষ্ঠীর কেউ এমন করে, তাহলে একজনকে এসে বলে, এই দেখ, এটা তো দেখা যায় না, ঠিক না? আমার গোষ্ঠী অন্য গোষ্ঠীর কেউ করছে, ডুল নিয়ে আমি বাড়ি মসজিদে শুক্রবারে বিচার। নিজের গোষ্ঠী হইলে রাত্রে বাড়িতে বাড়িতে হেঁটে যে এটা তা একটু দেখো শেষ করা যায় কিনা, এটা তা প্রচার করা ভালো। এই সময় সব হাদিসের উপরে আমল হয়ে যায়, মুমিনের দুষ্টুতি লুকানি হইব। সেই সময় এই হাদিসও এসে যায় যে মুমিনের দোষ যদি কেউ লুকিয়ে রাখে, আল্লাহ তার কিয়ামতের মাঠে দোষ লুকাইয়া রাখে। আর অন্যর ক্ষেত্রে ডুল, এটা ইনসাফ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফটা করলেন দেখেন। এই ইনসাফের যুগ রসুল থেকে সাহাবায়ে কেরামের যুগে আসেন।
কেমন ইনসাফ! হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ফাতিহে মিসর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মিশরের গভর্নর। উনি কি ছিলেন? মিশরের গভর্নর। উনার ছেলে ছিল আব্দুল্লাহ। তার নাম কি? আব্দুল্লাহ। একবার গুলার দৌড় হয়েছিল। একবার সেই সময় গুলার দৌড় হয়েছিল। সেই গুলার দৌড়ের সময় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার ছেলেও গুলার দৌড়ে অংশগ্রহণ করেছে। আর একজন কালো বিধর্মী লোকও সেই জায়গায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পরে তার তো বাদশার ছেলে, এই গভর্নরের ছেলে মানে এমপির ছেলে, ধরেন এমপির ছেলে, তার তো পাওয়ার আছে না? সে নিজে তার পক্ষ থেকে মানুষও রাখছে, নিজেও আছে, হাতে ছড়ি নিছে। ছড়িটা দিয়া তার গুলাকে বাড়ি মারার পরিবর্তে এই নিগ্র যুবক, কালো যুবককে অনেক মারধর করছে। ও 1 নম্বর হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ওকে নিচে ফেলে 1 নম্বর হয়েছে। হওয়ার পরে এখন তার তো আর বিচারের জায়গা নাই, কারণ বাবার কাছে গিয়ে বিচার দিলে বাবা বিচার করবে কি না সেটা সে ভাবলো, হয়তো বিচার করবে না। তাহলে আমার তো একটা জায়গা আছে মদিনায়, ডাইরেক্ট খলিফাতুল মুসলিমিন উমরের কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন একটা বিধর্মী ছেলের উপরে আক্রমণ করলো, তাকে আহত করলো, সে 1 নম্বর হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত দেখা যায় 1 নম্বর সে জুলুম করে হয়ে গেছে। সেই লোকটা খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে যায়, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি একটা হিন্দু যুবক, মিশরে আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার মা সেখানে নাই, আমার বাবা নাই, আমার কোনো পাওয়ার নাই। এই জন্য আপনার মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে আমার উপরে নির্যাতন করেছে। বাবার কাছে বিচার দেই নাই, কারণ বাবা আমার কথা শুনবে না। পিছনে বল থাকলে খোতার কাজ আছে, ঠিক না ভাই? পিছনে যদি বল থাকে, মসজিদে কথা একটা কইলে অন্যায় হলেও সবাই মানে, ঘরে লাঠি 100 আছে, ঠিক না ভাই? এ খলিফাতুল মুসলিমিন উমর, আমার পিছনে লাঠি নাই। এই জন্য আমর ইবনুল আস আমার কথা শুনে তার ছেলেকে শাস্তি দেবে না। আমি আপনার কাছে এসেছি, আমি জানি আপনি খুব ইনসাফওয়ালা বাদশাহ, আপনি কি আমাকে বিচারটা পাইয়ে দিবেন, নাকি আপনিও আমর ইবনে আসের মতো আমাকে তাড়িয়ে দিবেন? খলিফাতুল মুসলিমিন উমর বলে, যুবক, তুমি ঠিক জায়গায় এসেছো। আগামী শুক্রবারে তুমি এখানে আসবে, আমি আমর ইবনুল আস কেউ বলবো তার ছেলেকে নিয়ে আসতে। এবার খলিফাতুল মুসলিমিন উমর খবর পাঠালেন আমর ইবনে আসের কাছে, আগামী শুক্রবার জুমার নামাজের আগে এ আমর ইবনুল আস তোমার ছেলেকে নিয়ে আমার মসজিদে নববীতে আসবে, মদিনাতুল মুনাওয়ারায় আসবে। আমর ইবনে আসের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, কারণ ওমর বলেছে যাওয়ার জন্য, অবশ্যই একটা সমস্যা আছে। এখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে তোমার ছেলেকে সাথে নিয়ে আসবে। তখন ছেলের ভিতরে মনে পড়ে গেল সেই ঘটনা, মনে হয় এই কালো নিগ্রোটা চলে গেছে উমরের দরবারে, এবার আমাকে কেউ নিস্তার দিতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। শুক্রবারে বাবা এবং ছেলে বয়ে বয়ে মদিনাতুল মুনাওয়ারায় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ শেষ করে সবাইকে একত্রিত করে বলেন, সবাই আসো। এই যুবককে ডেকে বলে, যুবক এদিকে আয়,
বল তোকে কে নির্যাতন করেছে, কিভাবে নির্যাতন করেছে? তখন যুবক বলে, উমর, এই যে ছেলে আছে সেই ছেলেটা আমার পিঠে আঘাত করেছে, সে গুড়ার দৌড় দিবে, গুড়াকে মারবে, তার গুড়াকে মেরে সামনে নিবে, কিন্তু সে আমার পিঠে আঘাত করে আমাকে উপর থেকে ফেলে দিয়েছে। আমি আমর ইবনে আসের কাছে বিচার দেই নাই, কারণ আমার পিছনে লাঠি নাই। আমর ইবনে আস বিচার করবে কিনা, আসলে তো উনি বিচার করতেন, সে যদি বলতো বিচার করতেন, কারণ সাহাবায়ে কেরাম কেউ জালিম না, এটা ভালো করে জানা রাখবেন। কোন সাহাবী জালিম, সেটা তার ধারণা ছিল আমর ইবনে আস বিচার করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আমর ইবনে আস, তোমার ছেলেকে নিয়ে মাঠে আসো। আসার পরে তখন বলেন, আমার ঘর থেকে চাবুকটা আনো। চাবুক আনার পরে বললেন, যুবক, সে তোমার উপরে যতটা আঘাত করেছে, যত হিট দিয়ে আঘাত করেছে, তত হিট দিয়ে তুমি আমর ইবনে আসের ছেলের পিঠে মারো। সুবহানাল্লাহ বলে। এ যুবক, আমর ইবনে আসের ছেলে যেই জায়গায় মেরেছে সেই জায়গায় তাকে সেভাবে আঘাত করো। আমর ইবনে আসের শরীরে কম্পন, কারণ উমরের যে রাগ ছেলের পরে নিয়ে আমার শরীরে, উমর রাদিয়াল্লাহু তাআলা খুব গরম, শয়তানও সেই রাস্তা দিয়ে যেত না, উনি যে দিকে যেতেন। সুবহানাল্লাহ। আমর ইবনে আসের ছেলেকে আক্রমণ মারার পরে উমরে ফারুক বলে, হে আমর ইবনে আস, ভালো করে শুনো, এই ছেলেটা জুলুম করেছে, তুমি তার বাবা গভর্নর হিসাবে, এবার বিচার গেছে তোমার ছেলের পেট দিয়া। তোমার ক্ষমতার অপব্যবহার করে যদি সামনে কোন তোমার ছেলে অন্য কারো উপরে জুলুম করে, তাইলে তোমার পিঠও খালি যাবে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম হলেন উনারা নবী পর ফিদা হে সাহাবা সাহাবা, মুজস্সম রদা হে সাহাবা সাহাবা, उहद बदर में तबूक हुनैन में जाको फिदा कर साहाबा साहाबा। বলেন আল্লাহু আকবার। আরো জোরে। তাইলে এই সাহাবায়ে কেরামের যুগে প্রথমটা হলো, আল্লাহ কি বলেছেন? ইনসাফ। ইনসাফের কিছু উদাহরণ দিচ্ছি, প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা। এরপরে ইসলামের 4 নম্বর খলিফার নাম কি? ইসলামের 4 নম্বর খলিফাকে হযরত 4 নম্বর, 4 জন খলিফার মধ্যে 4 নম্বর কে? আলী রাদিয়াল্লাহু। মাদ্রাসায় পড়ো, এই দেখেন, কেউ দাদার বয়সী, কেউ বাপর বয়সী, মুখে দিয়ে কিচ্ছু নাই। আবার যদি জিজ্ঞাসা করা হয় খেলোয়াড়ের নাম, আশা করা যায় 100-র নিচে শ্বাস পড়তো না। জি, সিনেমার নায়কদের নাম, বাংলাদেশেরটা শেষ করে ইন্ডিয়া, মাদ্রাজ, কিচ্ছু বাকি রইত না। দুঃখ হওয়া দরকার যে আমি মুসলমান, আমার ইসলামের 4 জন খলিফা, খুলাফায়ে আরবা, খুলাফায়ে রাশিদিন, এই 4 খলিফার নাম আমি জানি না। আমার নবীর সবচেয়ে বড় 4 জন সাহাবী, 2 জন পাশে শুয়ে আছে, এই 4টার তরতিবটা আমি জানি না। নিজে নিজে চিন্তা করা দরকার, আমি কোথায় আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন, উনার তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার তো হয়েছে সাহাবিয়ে সাহাবিয়ে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোন জায়গায় বিচার করেন। সাহাবী না, তাবেঈ, তাওয়ারক, ইহুদির সাথে কি আচরণ করেন শুনেন।
একজন তাবেঈ অর্থাৎ সাহাবী নবীকে দেখেন নাই, এর পরের একজনের রায় কিভাবে নিজের উপরে নিয়ে নিয়েছেন ইনসাফ করার জন্য। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ম ছিল, যুদ্ধের জন্য লৌহ বর্ম ব্যবহার করতেন, যারা বা পোশাক ছিল। সেই পোশাকটা একটা ইহুদি নিয়ে গেছে, ইহুদি চুরি করে নিয়ে গেছে। কি করে? চুরি করে। উনি বিচার দিছেন, সেই সময়ের কাজী, তার নাম হলো শুরায়হ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবায়ে কেরাম থাকা অবস্থায় প্রধান কাজী ছিলেন খলিফায়ে রাশিদিনের এই পুরা সময়টা। কিন্তু তিনি ছিলেন তাবেঈ। তাবেঈ কাকে বলে? যারা সাহাবীদেরকে দেখেছে, নবীকে দেখে নাই, তাদের নাম তাবেঈ। সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন, অথবা রাসূল তাদেরকে দেখেছেন, আবার ঈমানের অবস্থায় মওত হয়েছে, তারা সাহাবী। আর তাবেঈ হলেন নবীকে দেখনেওয়ালা সাহাবীদেরকে যারা দেখেছে তারা তাবেঈ। এক তাবেঈ ছিলেন, অর্থাৎ নবীকে দেখেন নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। শুরায় আদালতে মামলা হাজির যায়, দেখেন একজন প্রধানমন্ত্রী আদালতে মামলা দায়ের করেন। প্রধানমন্ত্রী মামলা দায়ের করা লাগে, অর্ডার দিলেও তো 14 গোষ্ঠী উদ্ধার, কিন্তু মামলা দায়ের করেছেন। দেখেন মামলা দায়ের করার পরে কাজী শুরাইহ ডাকলেন এই যুবকটাকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আনার পরে বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাজী সাহেব, এই যে লৌহ বর্মটা, যুদ্ধের পোশাকটা আমার। তখন সেই ইহুদি বলে, জি না, এটা আমার। জি না, এটা আমার। কেউ শরীয়তের উসুল হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে কোনো জিনিসের দাবি করবে তার দাবির সপক্ষে তার সাক্ষী থাকতে হবে। সাক্ষী লাগবে কিনা? এখন সাক্ষী যখন লাগছে, উনি বললেন, আমার এটা তো কেউ জানে না, তবে 2 জন মানুষ জানে। কয়জন? 2 জন। একজন হলো আমি আজাদ করে দিয়েছি গোলাম, আর আরেকজন হলো আমার হুসাইন। আরেকজন কে? আমার হাসান। তখন কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খলিফাতুল মুসলিমিন আলী, শরীয়তের উসুল হলো বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না। বলেন আল্লাহু আকবার। শরীয়ত বলে কোন বাবার পক্ষে যদি কোনো ছেলে সাক্ষী দেয়, তাহলে বড় কোনো মার্ডারে বা বড় কোনো কেসে গ্রহণযোগ্য না। খলিফাতুল মুসলিমিন আলী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, এই রায়টা কার বিরুদ্ধে দিচ্ছে বিচারপতি? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে না। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ রায় দিলে জান থাকবো না। শুধু আমাদের প্রধানমন্ত্রী না, সারা দুনিয়ায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো বিচারপতি রায় দেয়, এই বিচারপতিরা চাকরি থাকবে? চাকরি দূরের কথা, আর ঘরেও ফিরবে না। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজী শুরাইহ বলে, আলী, তোমার ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, তোমার গোলামের সাক্ষী গ্রহণযোগ্য করলাম। আর 2 জন সাক্ষীর দরকার, তুমি একজনকে দিয়েছো, আর একজন কিন্তু নাই, তুমি দাও। আর যদি সাক্ষী দিতে না পারো, তাইলে আমি এই ড্রেসটা দিয়ে দিব আলী ইহুদিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ড্রেসটা দিয়া শেষ পর্যন্ত বলেন, আমার তো সাক্ষী নাই, তাইলে এই ড্রেসটা আমি ওকে দিয়ে দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে শেষ পর্যন্ত কাজী শুরাইহ এই ড্রেসটা ইহুদিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা মেনে নিলেন। মেনে নেওয়ার পরে ইহুদি বলে, আলী, আসলে ড্রেসটা আমার না, আসলে কোনো ড্রেসটা আপনার। আপনি একজন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একজন তাবি কাজী শুরাইহের রায় আপনি মেনে নিলেন। আপনি কত বড় ইনসাফওয়ালা, আপনার চাইতে ইনসাফওয়ালা কেউ নাই। যে ইসলামের খলিফা এত ইনসাফওয়ালা হতে পারে, সেই ইসলাম কত ইনসাফওয়ালা। আলী, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে ঘোষণা দিলাম, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যখন আমার আদর্শ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছো, এই যারাটা তোমাকে দিলাম, সাথে সাথে নতুন আর একটাও তোমাকে হাদিয়া দিয়া দিলাম। তাহলে আজকে যে আয়াত পড়লাম, আয়াতে 3টা আদেশ 3টা নিষেধ। 3টা আদেশ কি? জি, 3টা আদেশ কি? 1 নম্বর হলো ইনসাফ, 2 নম্বর হলো ইহসান, 3 নম্বর হলো আত্মীয়দের হক আদায় করা। আর নিষেধ করলেন 3টা, অশ্লীল কর্ম, অশ্লীল কাজ, অসৎ কর্ম এবং জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় 3টা ধরার তৌফিক দান করুন, বর্জনীয় গুলা ছাড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের মহব্বতের মানুষ, সমস্ত সিলেটের মানুষের মহব্বতের একটা জায়গা কারি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম চলে আসছেন। আপনারা বসেন, কেউ উঠবেন না, হুজুরের বয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে প্রথমে আমল করার তৌফিক দান করুন আমিন, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি না, জি না, আপনি ইচ্ছেন যেন আপনি ইচ্ছাই আমরা দোয়া দিয়া দাও। বারাকাল্লাহু ফি হায়াত।